রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলে সবার উপরে উঠে গেল। নাম্বার ওয়ানে রাজস্থান রয়্যালস, তারপরে দিল্লি, তারপরে পাঞ্জাব। আর পয়েন্ট টেবিলে সবার নিচের দিকে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স, লখনৌ সুপার জায়ান্টস। এই হচ্ছে ব্যাপার। তো বিষয় হলো যে আজকে দুটি ম্যাচ ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে, আর রাজস্থান রয়্যালস জিতেছে, গুজরাটকে হারিয়েছে মাত্র 6 রানে। গুজরাতের ম্যাচ ছিল। আপনারা যাই বলেন, 200 রান চেস করতে গিয়ে যেভাবে সাই সুদর্শন খেলেছিল 73 রান 44 বলে, আর ম্যাচ কন্ট্রোলে ছিল। তারপরে আসে রবি বিষ্ণোই 4 ওভারে 41 রান দিয়ে 4 উইকেট। এইরকম ব্যাটিং পিচে যেখানে 210 রান করেছে রাজস্থান রয়্যালস, 204 রান করলো গুজরাট। তো এইরকম ব্যাটিং পিচে রবি বিষ্ণোই 4 উইকেট বের করে ম্যাচ জিতিয়ে দিল। শেষ ওভারে তুষার দেশপান্ডে মাত্র 3 রান দিয়ে রাশিদ খানকে আউট করে। আর রাশিদ খান এবং রাবারার জন্য জোরে একটা হাততালি। এক সময় 7 উইকেট পড়ে যায় 161 রানে। তারপরে রাশিদ এবং রাবারা যে ইনিংসটা খেললো, মনে হচ্ছিল এই ম্যাচ গুজরাট জিতবে, কিন্তু শেষ জয় হলো রাজস্থান রয়্যালসের। আর রাজস্থান রয়্যালসের যদি বলি, আজকে জয়সওয়ালের 55 রান, সূর্যবংশীর 31, এটা বাদ দিলে সেরা ইনিংস ছিল ধ্রুব জুরের মাত্র 42 বলে 75 রান। তো সঞ্জু স্যামসন একজন বড় প্লেয়ার রাজস্থান রয়্যালসের, সেই প্লেয়ার চলে যাওয়ার পর তারপরে কোনো রকম ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি না এই বৈভব সূর্যবংশী জয়সওয়ালের যে পাওয়ার হিটিং। তো এইবার কথা হলো যে জোফরা আর্চার, বার্গার, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে সবাই মিলেমিশে ম্যাচটা জিতলে, এটা বলতেই হয়। তো আগামীকাল রবিবার দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচ সানরাইজার হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস, এবং তারপরে শেষ ম্যাচ আরসিবি এবং সিএসকে। চেন্নাই এবং আরসিবির ম্যাচ আলাদা লেভেলেরই হয়, তবে চেন্নাই 2 ম্যাচ হেরে বিপাকে আছে। ভালো ব্যাটিং করেছিল গত ম্যাচে, তারপরেও হারতে হয়েছে। তো আইপিএল এর যে চলছে ট্রেন্ড, 200 রানের প্লাস কোনো স্কোর নেই যেটা আটকাবে। সানরাইজার হায়দ্রাবাদ আরসিবির কাছে হেরেছিল 200 প্লাস করার পর, কেকেআর হেরেছে 220 করার পর, চেন্নাই সুপার কিংস হারলো 209 করার পর। যাই হোক, তবে আজকে রাজস্থান রয়্যালস ডিফেন্ড করে নিল। বাকি আপনাদের মতামত জানাবেন। যদি মুম্বাই এবং দিল্লির ম্যাচের কথা বলি, তাহলে শামির রিজভি চেন্নাই সুপার কিংসের হয়ে গত সিজন খেলেছিল, সেরকম সুযোগ না পেলেও দিল্লির হয়ে এখন সে মেন ব্যাটসম্যান হয়ে গেছে। প্রথম ম্যাচে 70 নট আউট ম্যাচ জেতায়, আর আজকে 51 বলে 90 রান শামির রিজভি। আজকে কেএল রাহুলও ফ্লপ খেয়েছে, তার সঙ্গে প্রথম নিশাঙ্কা 44 রান করে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং আজকে যথেষ্ট খারাপ বলতে পারেন। রোহিত শর্মার 35 রান এবং সূর্যকুমার যাদবের 51 রান বাদ দিলে বাকি কোনো ব্যাটিং আমাদের চোখে পড়েনি। আর 160-62 করার পর আইপিএল ম্যাচ জেতা খুব কষ্টকর, সেটাই হলো মুম্বাই ইন্ডিয়ান্স কিচ্ছু করতে পারেনি। একতরফা জয় দিল্লি ক্যাপিটালসের। তো আগামীকাল নজর থাকবে, আগামীকাল সুপার সানডে, সুপার দুটি ম্যাচ। তবে সানরাইজার হায়দ্রাবাদ যে ফর্মে আছে, আমার মনে হয় না লখনৌ হায়দ্রাবাদের পাশে টিকতে পারবে। কিন্তু আরসিবি এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে দুটি দলই ফর্মে আছে, কিন্তু ব্যাড লাক, চেন্নাই দুটি ম্যাচ হেরেছে, কিন্তু আরসিবি তো সেরা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।